তারপরও ঘুম ভাঙছিল না, কী করলাম 5টা মিনিট আবার রিলস দেখলাম, রিলস দেখে তারপরে উঠলাম। তো 40 মিনিটেই ঘাম দাঁড় করে নিয়েছি, ঠিক আছে। এবার বাড়ি থেকে যাচ্ছি। আজকে বাড়ি চলে যাবি? হ্যাঁ, কি মজা। ভালো হয়েছে বাবা, বাড়ি যা তো, ঘরটা একটু শান্ত হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যেমন কথা তেমন কাজ, সকাল সকাল উঠে গেছি, বাজে এখন 6:10 সামথিং। ওকে, 6:45 উঠেছি। ওঠার একটা স্টোরি আছে। এই ফোনটা, যে ফোনটায় ক্যামেরা হচ্ছে, এই ফোনটা একটা অ্যালার্ম দিয়েছি 5:45, 6:30। আর পুরোনো ফোনটা আবার একটা অ্যালার্ম দিয়েছি, দুটো কানের পাশে রেখেছি, রেখে ওই অ্যালার্ম দিয়ে উঠেছি। উঠে তারপরও ঘুম ভাঙছিল না, কী করলাম 5টা মিনিট আবার রিলস দেখলাম, রিলস দেখে তারপরে উঠলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই বেরোলাম, ঠিক আছে। তো যাই, এখনও ঠিকঠাকভাবে আলো ওঠেনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বেলা 11টায় উঠি তো, সকালবেলার ঠান্ডাটা বুঝতে পারি না, বাট ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। ফার্স্ট ডে অফ মাই জিম, চলো। কেমন লাগছে বলো ফার্স্ট ডে জিম? ভেতরটা খুব গরম বল। তো এসে গেছি ফার্স্ট ডে জিমে, ফুল সেট আপ রেডি, কেউ নেই, পুরো ফাঁকা জিম। কাম बैक होगा, होगा কাম बैक, ঠিক আছে, কাম बैक होगा। আজ আমাদের 40 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, যেহেতু প্রথম দিন হালকা করে এক্সারসাইজ করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্সটা বলো। ভালোই। হ্যাঁ, প্রথম 40 মিনিটেই ঘাম দাঁড় করে নিয়েছি, ঠিক আছে। এবার বাড়ি থেকে যাচ্ছি। এবার ঠান্ডা লাগছে না, এবার একটা আলাদাই আমেজ লাগছে। যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এসেই সবার ফার্স্টে নিয়ে নিলাম ছাতু। রুটিনও চেঞ্জ হচ্ছে থেকে, সকালবেলা এসে ছাতু খেতে হবে। এর থেকে বেশ ভালো গাঢ় করে নিয়েছি। স্নান হয়ে গেছে? আজকে স্নান করেছিস? সত্যি? মিথ্যে কথা বলছিস না, আমি বুঝতে পেরেছি। সেই সকালে জিম থেকে আসার পর কাজবাজ করে এই জাস্ট ছাদে এলাম, আলাদাই রোদ্দুরটা লাগছে। সকালবেলা ওই ঠান্ডার মধ্যে গেছি। আমি 5টার সময় তোকে দেখেছি। আমি 5টার সময় যাইনি, তুই 5টায় আমায় দেখেছিস? 5টার সময় আমি উঠেছিলাম, তারপর তুই দরজা খুললি, ভেতরে ওটা 5টার সময়? 5টা না কটা বাজে সেটা জানি না। তুই দেখেছিস আমাকে? হ্যাঁ, দরজা খুললি বলে ছিটকিনি মেরে শুয়ে আছে। ব্যাগটা ওদের ঘরে ছিল, ঘুমাচ্ছিল, চিটকানি মেরে ঘুমাচ্ছিল, আর ঘুম ভাঙাতে হলো। ও মা বলছে, কী হয়েছে, ঘুম ভাঙাচ্ছিস কেন? আজকে বাড়ি চলে যাবি? হ্যাঁ, কি মজা। ভালো হয়েছে বাবা, বাড়ি যা তো, ঘরটা একটু শান্ত হোক। হ্যাঁ, এখানে একটা জিনিস ভালো, যে রাত্রিরে অত রাত্রিরে তুই মোবাইলটা ঘাঁটতে পারি, ওখানে তো পারবো না। কেন, ওখানে বাবা নিয়ে নেয়? না না, তাহলে
কেলিয়ে পড়বি না ওখান থেকে। এই তেরে ধরে করতে আছে এ বাদরগুলি এই করে এমনি বসে থাকে না কি ভালো লাগছে পুরো থাকে ওইটাই তো না দেখ পুরো চোখগুলো ছোটো ছোটো টাকা টাকা দেখ চোখগুলো পুরো ছোটো ছোটো। রোদে আরো ছোট আর জিরো মারবো এইখান দিয়ে জিরো মারবো পুরো ছাপড়ি লাগবে কানে একটা দুল হ্যাঁ আর ওই ছাপড়িগুলোকেই মেয়েরা পছন্দ করে তুই কি জানিস সেটা? তো সেই পর্যায়ে পড়ি ওই ছাপড়িগুলোকে লাভ দিস দেখি আমি। ভালো কথা আমার তোর কি টেনা ভাবটা ঠিক হবে না? এবার ক্যামেরা দিয়ে ভালো করে টাকা টাকা দেখ এই চোখটা দেখ এই চোখটা এই দিকে আবার ছোটবেলায় ওর মা আবার ছোটবেলায় বলছে আমার মেয়ে আবার লক্ষ্মী টেরা ঢপের ছপের টেরা লক্ষ্মী টেরা করছে। আজকের আইটেম ডাল আলু ভাতে বেগুন ভাজা। খেতে আজ অনেকটা দেরি হয় তো এখন হয়ে গেছে বিকেল একটু মাঠের দিকে যাচ্ছি ঠিক আছে। অন্যদিন 4টে বেরোয় আজকে বেরিয়েছি 5টা প্রায়। ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাচ্ছিলাম না কারণ এখন ঘুমালে রাতে ঘুমাতে দেরি হয়ে যাবে, রাতে ঘুমাতে দেরি হলে সকালে উঠতে দেরি হয়ে যাবে। এর জন্য ভাবছি যে দুপুরবেলা করে এবার থেকে ঘুমাবো না, ঘুম পেলেও ঘুমটাকে পুষিয়ে রাখবো যাতে 11টার মধ্যে অ্যাটলিস্ট ঘুম পেয়ে যায়, সকালবেলা উঠে যাতে জিমটা ডেইলি যেতে পারি। ওকে তো যাই মাঠের দিকে। কান নাকি ওর ডুমুর হয়ে গেছে। কোন গান হয়েছে? কেন বলছো চুপ করে বলে এ বাবা হ্যাঁ তো দেখে মাঝে কানটা বাদ দিতে হবে। হ্যাঁ উল্টে হলে বেরিয়ে আমার স্পেস চলে না ইস কান পরিষ্কারও করে না। ইস একদম কান পরিষ্কার করে না। তোর মতো পিচাস না আমার মতো পিচাস না বলেই তো বলছি তোকে। এসে গেছে আর একজন। তোমার বাইরে ঠান্ডা লাগছে না এখন? তা তুমি এত দেরি করে এলে কেন? এই চলে যাবে, এসে একটু ধরে রাখবে কোথায় যাস না বলবে কোথায়। পড়ার ওখানে সেটিং আছে না? সেটিং আছে ওর জন্য এত পড়তে হবে করছিস। ওই আমি ঠান্ডা লাগছে যা ঠিক আছে চলে গেলাম আমি। চলো এই যে ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি। ওকে আজকে তো তোমরা দেখেছো আজকে আমি ফ্রি হ্যান্ডে স্কোয়াড মেরেছি, বাট তারপরও যত রাত বাড়ছে না সিট আপ মেরেছি, পুশ আপ মেরেছি, তো পুশ আপ মারার কারণে পুরো বুকটা ব্যথা, তারপরে হচ্ছে স্কোয়াড মারার জন্য থাই প্রচণ্ড ব্যথা, মানে যত রাত বাড়ছে ঠান্ডা ভীষণ বাড়ছে, ঠান্ডা বলছি সরি ব্যথা বাড়ছে। তো যাই হোক এখন যাচ্ছি ডিনার করতে, মাকে বলেছি হালকা পাতলা রান্না করতে, তেল মশলা কম দিতে, দেখি কী রান্না করেছে দেখা যাক। রাতে আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়, যার জন্য আমাকে সব কাজ কমপ্লিট করে রাখতে হয়, বুঝেছো? চলো দাও, শুধু হু আর হু করে যায়। বড় লোকের ছেলেরা ওখানে যায় সারা জীবন কি এরকম গরিব থাকবো নাকি? কবে হবে কবে হবে তাই জিজ্ঞেস করছে। এখন 4 বছর 5 বছর লেগে যাবে। আর লাজু বা তেলটা বেশ কমই হয়েছে। ছেড়ে দাও। তো আজকে আমার ডিনার কমপ্লিট, তো তোমরা দেখতেই পেলে। এছাড়াও নানান প্রশ্নের সম্মুখীন হতে হলো, সেটাও তোমরা সব কিছু দেখলে। জানি না এবার টোটালি কপাল আর তোমরাই বলতে পারো সব কিছু। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।